সুদ খাইলে ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। এই টাকা দিয়ে কহিরে বলে আল্লাহ চালাইতেছে। সুদে টাকা লাগাইয়া মাথায় কপালে কালো দাগ ফেলেছ, ও দোস্ত, যার সুদে টাকা লাগানো অবস্থায় মৃত্যু হয়, জেনা মায়ের সাথে করতে ওই অবস্থায় মৃত্যু হয়, সে করছে জেনা। কারণ যখন সে মরছে তখন সুদে টাকা লাগানো আছে। আপনারা যারা সুদ খান তারা সুদের টাকা আজকে তুলে নেবেন। যদি তুলে না নেন, সিদ্ধান্ত না নিয়ে বাড়ি যান। আল্লাহ বলছে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। আপনি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধকারী। ঘোষ খাচ্ছেন, থেমে যান, হারাম ছাড়েন, বেশি চালাকি করবেন না। আল্লাহরে বুঝাই দেবেন চালাকি কইরা যে আল্লাহ, হ্যাঁ সুদ খাইলে খাইছি, নামাজ তো ছাড়ি নাই। বুঝেন নাই কথা? চুরি কইরা কোরবান দিয়া হুজুরের কাছে মাসলা জিগা, হুজুর চুরি কইরা কোরবান দিলে কি গুনাহ হয়? হুজুর মারছে ধমক, এই বেটা ফাজলামি জানোস করস, মাসলা পাস না, চুরি কইরা কোরবান দেয় নাকি মানুষ? বলে হুজুর আমি জানি আপনি ধমকাইবেন, তবে আমরাও তো মাসলা কিছু হইলেও বুঝি। চুরি করলে গুনাহ হয়, কোরবান দিলে সওয়াব হয়, গুনাহ সওয়াব কাটাকাটি, গোস্ত ফ্রি। গোস্তর দাম 650 টাকা কেজি, কোরবান উপলক্ষে যদি 2.5 মণ ফ্রি পাই, অসুবিধা কি? আপনার এই বুঝ কি সঠিক বুঝ? সিনেমা হলের মালিক মসজিদে সভাপতি হয় কেমনে? সুদী ব্যাংকের মালিক মসজিদ বানায়া মসজিদে মোতাল্লি হয় কেমনে? হচ্ছে তো বাংলাদেশ। কত হারামখোর গোশখোর মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে, এবং এলাকার লোকেরা খুঁজে বাইর করে কে দোতলা বানা দিতে পারবো, হেরে আগে সভাপতি বানাবো। ঠিক না? ঠিক না? এটাই করে তো, যে কয় যে একতলা তো আছেই, দোতলাটা কেডা বানাইতে পারবো? কয় যে চৌধুরী সাহেব। চৌধুরী সাহেবের বাড়ি গোলশান, জানে যে হারাম ছাড়া কিচ্ছু খায় না, পুরা হারাম ব্যবসা। এরপরও কয় যে না, হেরে সভাপতি বানাও। চলে যায় দৌড়াইয়া সভাপতি বানাইয়া কমিটি লইয়া উনার বাসায়, আর উনিও বলে আমি এলাকায় যাই না কিছু না, তারপরও তোমরা সভাপতি বানাইছো, কি যে করতাম। আচ্ছা বলো এখন কি লাগবো? কয় যে দোতলা ছাড়টা আমনে করে দিবেন। কয় যা 10 লাখ দিলাম। সবাই মারহাবা, হারাম টাকা মসজিদ, নামাজ কবুল হবে তো? আর কানা কাম 13 ফরজ, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা ফাক। কি করলা? কাপড়ে প্রস্রাব লেগেছে, পানিতে ধো, কাপড় পরিষ্কার হয়ে যাবে, পাক হবে। কিন্তু সুদের টাকা দিয়ে কিনেছ, এখন বঙ্গোপসাগরে দুইলো আর পাক হবে না। এটা তহারাতে বাতিনি, তহারাত জহিরি বাতিনি, দুইটাই লাগবে। প্রস্রাব করেছ, ওযু করো, পাক হয়ে যাইবা। কিন্তু সুদের টাকা দিয়া ভাত খাইছো, পেটে সুদের টাকার ভাত নামাজে খারাইছো, তোমার শরীর তো নাপাক, কেমনে নামাজ হবে? আমার রাসূল নামাজ পড়তেন ওই মসজিদে, যে মসজিদের মাঝে রাতের বেলা বৃষ্টি হলে কাদা জমে যেত। আমার রাসূল যখন সিজদা থেকে উঠতেন, নাকের মাঝে কপালের মাঝে কাদার চিহ্ন ছিল। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন মসজিদ হইছে পাকা, মুসল্লি কাঁচা।